জুলাইটাতে আসলে প্রত্যেকটা মানুষ এত গভীরভাবে কানেক্টেড ছিল, সেই মানুষগুলোর কানেকশন না এখন কেমন যেন দিন দিন আসলে মানে ছুটে যাচ্ছে, লুজ করে ফেলছে কানেকশনটা। আমি 2 জুলাই তারিখে গিয়েছিলাম টিউশনে যাওয়ার জন্য, হল থেকে বেরিয়েছিলাম, নীলক্ষেতে আসার পর লেগুনায় উঠবো। তো ঠিক ওই টাইমটাতেই আসলে আমাদের ক্যাম্পাস থেকে মিছিল গিয়ে ওইটা হচ্ছে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে তারপরে হচ্ছে যে শাহবাগ আসে। তো যখন আমি ওই নীলক্ষেতের মানে মোড়েছিলাম ঠিক ওই টাইমটাতে হচ্ছে মিছিলটা ছিল। অ্যান্ড দেন আমি দেখি যে মিছিল শেষ হচ্ছে না, মানে মিছিল এত বড় যে আমার যে লেগুনাটা চালু হবে ওটার কোনো স্কোপ নাই, আমাকে সেই সায়েন্স ল্যাব পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপর আমার লেগুনা চলবে। তো এই যে এত বড় মিছিল, আসলে এতগুলো মানুষ, আমি ওদের সাথে মিছিলে হেঁটে হেঁটেই সায়েন্স ল্যাব পর্যন্ত চলে গেছি। আমি কিন্তু মিছিলের অংশ হয়ে গিয়েছিলাম তখন। তো আমি তখন মনে করলাম যে এতগুলো মানুষ আসলে এমনি এমনি তো আসলে আন্দোলনে যাইতেছে না, কোনো কারণে যাচ্ছে, তো সেই জায়গায় আমি কেন যাচ্ছি না। তো এরই মানে বলা যায় যে পরিপ্রেক্ষিতে আমি 3 তারিখ যখন আমাদেরকে সময়সূচি দেওয়া হয়েছিল, ঠিক ওই টাইমটা আমি আমার বাকি 3 জন রুমমেট নিয়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একদম কি হইতো যে প্রত্যেকটা হলের মেয়েরা, বিশেষ করে আমরা আর বঙ্গমাতা একটা গ্রুপ ছিল, যে গ্রুপের মধ্যে আমরা বলতাম যে বঙ্গমাতার কিছু কোঅর্ডিনেটর ছিল, আমরা কোঅর্ডিনেটর ছিলাম যে আমরা এই টাইমটাতে বের হইতেছি, আপনারা এই টাইমটাতে বের হবেন। এবং আমরা যারা কয়েকজন প্রথমে বের হইতাম তারা নিজে এসে আগে স্লোগান দিতাম, স্লোগান দেওয়ার পরে আরও কিছু মানুষ আসতো, মানুষ আসার পরে আমরা বঙ্গমাতার সামনে যেতাম, বঙ্গমাতার সামনে যাওয়ার পরে আমরা স্লোগান দিতাম, বা বঙ্গমাতা আগে আসলে তারা স্লোগান দিত, আমরা যাইতাম। তো এরকম করে 2টা হল একসাথে হয়ে আমরা মিছিলে যোগদান দিতাম। এবং প্রত্যেক দিনের ঘটনাটা সেম ছিল, মানে প্রত্যেক দিনই নতুন নতুন মুখ দেখা যেত, মানুষ বাড়ছিল। তো সেই জায়গা থেকে আসলে আন্দোলনের আমি এই যে 3 তারিখে জয়েন করেছি, তারপরে আসলে আমার টিউশন কই গেছে, আমার আসলে বাকি যে জিনিসগুলো কাজকর্ম আছে সেগুলোর কথা আমি আসলে ভুলেই গিয়েছিলাম। 3 থেকে 15 তারিখ পর্যন্ত আমি প্রতিটা দিন আসলে আন্দোলনে আসছি। আর আমার জন্য সবথেকে হৃদয় বিদারক যদি বলি যে আসলে জুলাইতে কী ছিল, সেটা হচ্ছে না, মানে আমি একদিন বাসায় ছিলাম, তো তখন তো আসলে 15 তারিখের পর তো আসলে মেয়েরা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা মোটামুটি বলা যায় যে রাস্তায় ওইভাবে ছিল না, যা ছিল সব পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন বা এলাকাগুলোতে ছিল মেয়েরা। তো আমি যখন বাসায় ছিলাম, তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আসলে আমি দেখতেছিলাম যে মানে একদম একটা ভাইয়ের মানে বুকের মধ্যে মনে হয় গুলি লাগছে, তো মানে জাস্ট ফিনকি দিয়ে যেরকম মানে অঝোরে রক্ত ঝরতেছে, মানে সে হাঁটতেই পারতেছে না, মানে মানে পানিও ঝর্নার পানিও মনে হয় এর থেকে বেশি ইয়ে করে না। আমি জাস্ট সাথে সাথে মনে হয় যে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, মানে ওই টাইমটা আসলে বোঝার মতো না, মানে গলা দিয়ে খাবার যাইতো না, কিছু করতো না। আমার মার সাথে আসলে মারা ওই জিনিসটা বুঝতো না, কারণ ওরা তো এই জিনিসটা ফিলই করতে পারে না জিনিসটা কী হয়েছে। তো ওই যে আমি এই ভিডিওটা দেখছিলাম, ওই ভিডিওটা দেখার পর আসলে আমি নিজেকে মানে সামাল দিতে পারি নাই, ওই জিনিসটা আমার জন্য খুবই হৃদয় বিদারক ছিল। আর যদি 14ই জুলাইয়ের কথা বলি, 14 জুলাইয়ের জন্য আমার জন্য না একটা সিগনিফিকেন্স মানে বহন করে। আমি কি 14 জুলাই হচ্ছে আমরা কিন্তু রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। তো এই হ্যাঁ দিনের বেলা ছিল সেটা। তো ওই স্মারকলিপি দিয়ে আসতে আসতে আমাদের কিন্তু প্রায় 4টার মতো বেজে গেছে, 4:30 মতো বেজে গেছে। তো আমরা কিন্তু এই যে হাইকোর্ট মানে একদম হাইকোর্ট প্রাঙ্গণের সামনে দিয়ে ওইখানে 0 পয়েন্টে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। ওরা স্মারকলিপি দিয়ে আসার পরে সবাই আস্তে আস্তে এরকম বেজে গেছে। তো আমি হলে আসলাম, একটু রেস্ট নিয়ে, সারাদিন খাওয়া দাওয়া ওইভাবে ঠিকঠাক মতো হয় না, রাতের বেলা খাইতে বসছি। খাওয়ার পরে শুনলাম যে জসিমউদ্দিন হলে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এটা আবার মানে বঙ্গমাতা হল কি করছে যে ফেসবুকে মনে হয় আগে দেখেছে, ওরা চিন্তা করেছে যে ওরা স্লোগান দিবে। তো দেখেছি কি মানে আওয়াজ আসতেছে, কিসের আওয়াজ আসতেছে বুঝতেছি না। আর হলগুলোতে কী হয় যে আওয়াজ আসলে কিন্তু মেয়েরা খুবই মানে কোয়ারিজ ফিল করে যে আসলে কী হচ্ছে। তো আমরা জাস্ট বের হইলাম বারান্দায়, দেখি যে বঙ্গমাতা থেকে কিছু না কিছু আওয়াজ আসতেছে, অ্যান্ড দেন সবাই দেখি যে বারান্দায় চলে আসছে সব মেয়েরা। আমার হাতে ভাত ছিল, মানে অর্ধেক ভাতও আমি খাই নাই। মানে এই অর্ধেক ভাত নিয়ে আমি বলতে পারবো যে আমি 4 তলা থেকে স্লোগান দিচ্ছি, মানে আমি শুরু করছি যে তুমি কে আমি কে, এটা শুরু করছি। তারপর ওই পাশের যে রেসপন্সটা ছিল, আমাদের মৈত্রী হলের 2টা বিল্ডিং আর একটা মনোয়ারা আছে, এটা একটু দূরে, বাট এই যে 2 বিল্ডিংয়ের মেয়েরা যে মানে বারান্দায় এসে যে 4 তলা থেকে আমি স্লোগান দিচ্ছি এবং সব তলায় শোনা যাচ্ছে, সবাই যেভাবে স্লোগানের রিপিটটা করতেছে, অ্যান্ড দেন পরে মাঠে সবাই চলে আসছে, মানে মাঠে নেমে আসছে মেয়েরা। আমি কি করলাম যে একটু স্লোগান দেওয়ার পরে আমি হাত ধুইতে মানে ভাতটা তো আসলে হাত ধুইতে হবে, নাহলে শেষ করতে হবে। আমি শেষ করার জন্য রুমে গেলাম, রুমে শেষ করে আয়সা দেখি যে অন্যরা স্লোগান অলরেডি ধরে ফেলছে। যেরকম এর মধ্যে আমাদের হলের আহত হয়েছে অদিতি আছে, আমাদের রিধি আছে,
আরও অনেকে আছে যারা এই স্লোগানগুলো ধরছিল। এবং কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত হয় যে আমরা সবাই রাজু ভাস্কর্যে চলে আসব, এবং আমরা কিন্তু মৈত্রী এবং বঙ্গমাতা থেকে ওই দিন সব থেকে বেশি মেয়ে নিয়ে আমরা এখানে আসলে একত্রিত হয়েছিলাম। তো আমার একটু কষ্ট লাগে, মানে আমার কষ্ট লাগার কিছু ব্যাপার আছে যে আমরা জুলাইটাতে আসলে প্রত্যেকটা মানুষ এত গভীরভাবে কানেক্টেড ছিল, সেই মানুষগুলোর কানেকশন না এখন কেমন যেন দিন দিন আসলে মানে ছুটে যাচ্ছে, লুজ করে ফেলছে কানেকশনটা। এবং অনেকে আছে না, মনেই নাই আসলে কনসিকুয়েন্সলি যে কোন দিনের পর কী হয়েছিল, 15 তারিখ কী হয়েছিল, 14 তারিখের পরে কী হয়েছিল, মানে এই জিনিসগুলো অনেকের মনেই নাই, শুধু তারা গেছিলো এরকম একটা ভাব এখনকার যদি মানুষকে জিজ্ঞেস করা হয়। তো এই জিনিসটা আসলে আমাকে খুবই ভাবায় যে এত বড় একটা জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থান মানে স্তিমিত হয়ে যাওয়ার বা মানে এটার প্রভাব এত কম 1 বছরের মধ্যেই কমে যাওয়ার আসলে কারণটা কি? আমার মনে হয় যে এটার বড় একটা কারণ হইতে পারে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যেই উদ্দেশ্যে যে আশা আকাঙ্ক্ষার মাধ্যমে বসিয়েছিলাম সেটা তারা ফিল আপ করতে পারেনি। তারা আসলে এখনও পর্যন্ত পারেনি আমাদের জুলাইয়ের সনদপত্র, আমাদের মানে আমরা যে আসলে জুলাই আন্দোলন গণঅভ্যুত্থান করেছি সেটার যে একটা প্রমাণপত্র বা আমাদেরকে স্বীকৃতি দেওয়া, সেটা এখনও তারা করতে পারেনি। আমি তাদেরকে বারবার বলতে চাই, ছাত্র জনতা যেভাবে আসলে মাঠে নেমে জুলাই আন্দোলন করেছিল, আপনি যদি তাদেরকে এইটার মানে সনদপত্র না দিন, তাদেরকে আসলে না বলেন যে ওরা এটার অংশীদার ছিল বা স্বীকৃতি না দেন, তাহলে কিন্তু আসলে আপনার এই যে ব্যাপার, মানে আপনি যেখানে ইন্টারনেম আছেন সেটার কিন্তু মানে 2 দিন পরে আপনাকে কেউ আসলে ওই জায়গায় রাখবে না। তো এর মধ্যে দেখতেছেন যে আসলে অন্য দলগুলো কীভাবে লাফাচ্ছে মানে নির্বাচনে আসার জন্য। তো আমি সব কিছুর পরে বলতে চাই আসলে এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য সর্বপ্রথম যে স্টেপটা হতে পারে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাইয়ের স্মৃতিচারণ করতে গেলে আপনি দেখবেন যে মানে যেদিন 1 জুলাই ছিল সেদিন কিন্তু আসলে সবার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার হচ্ছিল, যার কাছে যা আছে সেটা। তো আমার মনে হয় যে এই জুলাইকে যদি আরও বাঁচায় রাখতে হয় সেটা খাতা কলমে নিয়ে আসতে হবে, সেটা বিভিন্ন বইয়ের মাধ্যমে নিয়ে আসতে হবে, বিভিন্ন জায়গায় জুলাইয়ের স্মৃতিগুলো ছড়াই দিতে হবে। অ্যান্ড দেন সবথেকে বড় কাজ হচ্ছে জুলাই ঘোষণাপত্র, সেটা আসলে সাংবিধানিকভাবে হোক বা যেভাবে হোক আমাদের স্বীকৃতিটা আসলে আমরা চাই।